আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। বাচ্চারা তোমরা যারা দেখছো ভিডিওটাকে স্কিপ করে দাও। স্বামী মাওলানা গুলাম রব্বানী, এই যে ইনি হলো আমার স্বামী। ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে। হুজুর, এই 2 নম্বর স্ত্রীর সাথে যখন প্রেম করছিলা, সে প্রেম করার সময় কি কি ডায়লগ মারছিলা সেটা একটু শোনাও না আমাকে। প্রেম করার সময় এমন একটা ডায়লগ, এমন ডায়লগ শোনো। এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী, আমি তোমার, তুমি আমার। জিও জিও হুজুর, বিভৎস ডায়লগ মেরেছো একদম, ঝাক্কাস ঝাক্কাস। কিন্তু হুজুর, এটা নয় 2 নম্বর গেল। 3 নম্বর মালটা যখন তুললা, সেই 3 নম্বর মালটা যখন তোমার বাড়িতে ডাকলো, ডাইকা তো সাথে সাথে দরজা ফরজা সব বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর তোমারে কি কয়? কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালা। আরে কেনা কে চাতে হো? এইদিকে খুলে রাখলি বেটা ছেলেরা তো রে গেল বে। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবে। বাংলাদেশের ভন্ডা হুজুর ধর্মীয় মঞ্চে বসে ভন্ডামি করছে, লুঙ্গি তুলে একটু মলম লাগিয়ে দেবো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে ইয়া, কে দুধ খাবি খাগা, বিড়ালে মুখ দিয়ে দিলে খুলে রেখে কেন ঢেকে রাখ। তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা মনে হয় 3 কেজি মধু খাচ্ছে। মুরব্বি মুরব্বি এখনো কাছে পাই নাই, হাত ধরতে পাই নাই, তাতেই খালি এই পেরিয়ে গেল বে। পিওর হেমা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস, তিনি যদি চুপচাপ বসে থাকতেন তাহলে হয়তো আপনারা অনেকেই ভাবতেন যে ইনি একজন বড় মাপের ধর্মীয় গুরু। যখন উনি থোবনাটা খুলে কথাবার্তাগুলো বলছেন, তখন কি মনে হচ্ছে যে উনি একজন ধর্মীয় গুরু? আমার তো ধর্মীয় গুরু বলে এনাকে মনে হয় না। এনার কথাবার্তা শুনে শুধু আমার একজনের কথাই মনে পড়ে যাচ্ছে। বেটা ছেলেরা পেরিয়ে গেল বে, পেরিয়ে গেল বে। এনার কথাগুলো শুনে আমার এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে, এনার থোবনার নিচে দাড়ি আর মাথায় পেঁচানো লুঙ্গি, ইনি বাজাচ্ছে ইসলামের পুঙ্গি। হুজুর, আমার না খুব প্রেম করতে ইচ্ছা করতেছে, তা বিয়ের আগে কি প্রেম করা যাবে? হালাল স্ত্রী ছাড়া পরকীয়া প্রেম করা যাবে না। হোটেলে যাওয়া যাবে না, পার্কে যাওয়া যাবে না, বান্ধবীর হাত ধরে চলাফেরা করা যাবে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভন্ডা হুজুর, আমার মনে থাকবে। আপনি তো তা করেন নাই। আপনি তো আমাগরে কন বিয়ের আগে প্রেম করা যাবে না, বিয়ের পর বউর সাথে প্রেম করতে হবে। মাওলানা বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে যায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে, কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় না। ভন্ডা হুজুর সাধারণ মুসলিম ভাইদেরকে বলছে স্বামী স্ত্রী কিভাবে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রী সংসারে বিশ্বাস রাখতে হবে, বাতালা দিচ্ছে। অথচ সে তার নিজের স্ত্রীকে সে মর্যাদাটা দেয়নি। রাগ করেছেন আপনারা? না না, রাগ করুম কেন? বাংলাদেশের হুজুর মানে বিনোদন। তা বলে বাংলাদেশের সব হুজুর নয়, কিছু কিছু হুজুর আছে ইসলামের নামে কলঙ্ক, ইসলামের পুঙ্গি বাজায় যেতেছে। সঠিক বলেছেন। আর হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে আমার কোনো গুনাহ নাই। হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করলে ওইটা কোনো গুনাহ নাই, কিন্তু অন্যদিকে একের পর একটা ধরে একটা ছাইরা বিয়া করলে তাতেও কোনো গুনাহ নাই। প্রেম ভালোবাসা বিনিময় করলে আমার কোনো গুনাহ নাই। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি, কিনা বলে? কেমন জানি ইসলামের জ্ঞান পাইতেছি। একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি, তুমি তো আমার সাথে সেই আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা। আমি ব্যবসা, তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না, সে হলো ব্যবসা করে খাচ্ছে। বন্ধুরা,
আপনারা তো সবাই শুনলেন ওনার নিজের স্ত্রীর মুখ থেকে সব কিছু। এই ভণ্ডা হুজুর ইসলামের নাম করে কি করে ব্যবসা করে নিজের পেট চালাতে হয় তার এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে খুব ভালোই আছে। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। বন্ধুরা, এই ভণ্ডা হুজুর একটা না দুইটা না তিনটা বিয়ে করেছে। ভগবান বলেন কি? স্বামী মাওলানা গুলাম রব্বানী, ইনি হলো আমার স্বামী। ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? মোট 3টা। আপনি কত নাম্বার? আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। समझ रहे हो आप? বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম, তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে। ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে। হুজুর, আমার এক বন্ধু নতুন বিয়া করছে, তার জন্য কি বাড়িতে খাবার ফাবার নিয়ে যেতে হইব? ভালো খাবার নিয়ে যাবেন স্ত্রীর জন্য, আপনি যেটা খাবেন স্ত্রীকে সেটা খাওয়াবেন। মিয়া, সে নয় বুঝলাম, আমার বন্ধু তো চুল্লু পুল্লু খায়, তাহলে কি বউর জন্য কি চুল্লু লয়ে যেতে হইব? হাই রে হাইব্রিড শয়তান রে। জানি না। বন্ধুরা, এই মালটা ধর্মীয় মঞ্চে বসে বড় বড় জ্ঞান দিচ্ছে, অথচ নিজের স্ত্রীর সাথে কী ধরনের ব্যবহার করে, কী ধরনের আচরণ করে, কতটা অত্যাচার করে সেটা একবার আপনারা দেখুন। সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে? আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক, আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি। আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে। গাইস, আপনারা শুনতে পেলেন হুজুর সে তার নিজের স্ত্রীর সাথে কি ধরনের আচরণ করে, কি ধরনের ব্যবহার করে। কথাগুলো কিন্তু আমার নয়, তার নিজের স্ত্রীর মুখ থেকেই তো আপনারা শুনলেন। এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। অথচ এই হুজুর একের পর এক মেয়ে ধরছে, বিয়ে করছে, ছাড়ছে, মেয়েদের সাথে এই ধরনের উল্টোপাল্টা ব্যবহার করছে, মেয়েদেরকে অত্যাচার করছে। আর এসব নিয়ে বাংলাদেশের কোনো হুজুর বা কোনো মুসলিমকে দেখবেন না প্রতিবাদ করতে। তাদের শুধু একটাই কথা, হিন্দু ধর্ম নিয়ে, হিন্দুদেরকে কি করে ছোট করা যাবে, হিন্দু ধর্মকে কি করে অপপ্রচার করা যাবে, সাধারণ মুসলিমকে কি করে উস্কে দেওয়া যাবে, এই নিয়ে হচ্ছে তাদের মেন টপিক। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাদের শুধু একটাই কথা, হিন্দু ধর্ম নিয়ে, হিন্দু ধর্মকে কি করে অপপ্রচার করা যাবে, হিন্দুদেরকে কি করে কাফির বানানো যাবে, এইসব নিয়েই দেখবেন বাংলাদেশের হুজুরদের মেন মাথা ব্যথা। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। হুজুর, এত সুন্দর সুন্দর ডায়লগ দিয়া বিয়া করলেন, আপনি বিবিরে ছাড়লেন কেন? শালীর সংসারে বেশি মাতবাড়ি করে, ওই সংসারে শান্তি নাই। মহিলা মাতবাড়ি করলে সুখ পাবেন না, মানে এমন কথা বলে মনে আপনার তুলে ঠেক নাবি। হাইরে বইয়ের মেজাজ। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করিয়া টেলিভিশন দেখে আর তরকারি কোটে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। ও, রান্না বান্নার স্বাদ নাই বলে এই জন্য আপনি বিবিরে ছেড়ে দিছেন? কোনোদিন লবণ বেশি, কোনোদিন ঝাল বেশি, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। আমি তোমার, তুমি আমার। মাসি, এই হুজুর 2 নম্বর বিয়া করে 2টা বউরে ছেড়ে দিছে, আবার 3 নম্বর বিয়া করছে, এর জন্য একটু দোয়া করো। জাহান্নামে পাঠায় দিক। পিকনিকের গাড়ি রেডি কর, চলো না ঘুরে আসি, সুখের সফর স্বপ্নপুরী। তুমি কি বলো? 3 নম্বর মালটা যখন ঘুরতে নিয়ে যাবার কথা বললা, তখন কি কইলো? আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব, দাও না একটা সিট বুকিং। তখন মেয়ের মা কি কইলো? মা বলতেছে যাও মা, দেখে শুনে যাও, কোনো সমস্যা নাই। ওর ঘুরতে নিয়ে গেলেন হুজুর, বোরকা ফোরকা পরাই নিয়ে গেছিলেন নাকি একদম খুললাম? তাই বলে কি মনে করছো কাছাড়া নিয়ে গেছে? হাত মোজা, পাও মোজা, ঢিলা ঢালা বোরকা, ওর বোরকার মধ্যে এমন বোরকা বানাইছি 4 জনে যদি বোরকার মধ্যে লুকে থাকে কেউ কভার করবে না।
আপনি ঢিলা ঢালা গোর্খা কেন বানাইছেন তা আমি বুঝতে পারছি। সুযোগ পাইলেই আপনি গোর্খার ভিতরে ঢুকে পড়বেন। ঢিলা ঢালা বোরকা হলে ডিজিটাল বোরকা আমার ঢং টাইট ফিটিং লেজ চুমকি ঝুমকি। পিকনিক থেকে ঘুরে আসার পর মেয়ের মা তো দেখা করতে কইছিল তোমারে। ওই পিকনিকের থেকে ঘুরে আসলে একটু বাসায় নিয়ে এসো, ওকে আমি ফ্রি করে দেব। তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে, মা এই সে আমার সেই বন্ধু। মেয়ের মা কি কইলো তোমারে? তখন বলতেছে, এই শোনো, তুমি নাকি শরম করো, তুমি এত লাজুক কেন? এই যুগের ছেলেরা এরকম শরম করলে চলে? আমি তোমার আন্টি, আসো তোমরা ভিতরে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি। হুজুর, আন্টি যখন কফি আনতে গেল তখন তোমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি করতেছিলা? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। ল্যাংটা হয়ে তালে তালে আলা জিকিরি সালা। ওরে বাবা ভান্ডারি, লাইন সালা চলে না তো রেলগাড়ি। আরে মিয়া, ইঞ্জিন তো তখন ফুল দমে স্টার্ট নেয় নাই। কোতে কোতে। আরে মিয়া, কুদবো না? ইঞ্জিন তো তখন ফুল দমে স্টার্ট নেয় নাই, তার আগেই তো তুমি রেলগাড়ি চালাই দিছো। কুদিস করে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। রেলগাড়ি চালানোর সময় কি আবার আল্লাহর নাম নিতে হইব? প্রেমের মরা জলে ডোবে না। ওরে বাবা, দেখছেন তোর মুখ আমি মুইতা দিমু। গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্য সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, জয় শ্রীরাম।